আজকে গ্রামের সকল বড় ভাই ও ছোট ভাইরা মিলে আজকে গ্রামের সকল মানুষদের জন্য একটা ছোট করে ইফতারের আয়োজন করেছিলাম। তো আজকে ইফতারে কি কি আইটেম রয়েছে তা সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে। তো বেশি বকবক না করে চলো ব্লগটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনার দোয়া ও ভালোবাসা আমিও অনেক অনেক ভালো আছি। সত্যি বলতে আজকে অনেক খুশি লাগতেছে, কারণ আজকে একটা ভালো কাজে অংশগ্রহণ করতে পারছি। আর এই ভালো কাজে অংশগ্রহণ করতে পারার জন্য সবচাইতে বড় অবদান রয়েছে আমাদের বড় ভাইদের, কারণ তারা যদি এই উদ্যোক্তাটা না নিত তাহলে হয়তো আমরা এই ভালো কাজে অংশগ্রহণ করতে পারতাম না। তাই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। রমজান মাসে রোজাদার ব্যক্তিদের জন্য যে ইফতারের আয়োজন করতে পেরেছি, এর থেকে খুশির বিষয় আর কি হতে পারে। তবে যাই হোক, আমরা যা কিছু আয়োজন করেছিলাম সবকিছুই কিন্তু আমরা নিজ হাতে তৈরি করেছিলাম। আমি কিন্তু তেমন কাজ করিনি, কারণ আমি ভিডিও করে বেড়াতেছিলাম। আর এই শুধু আমি শশায় একটু ছিলেছিলাম। আর এদিকে আমার বড় ভাই সে বড়ই ধুতেছিল, এবং আমরা যত ফল ছিল সবকিছু সুন্দরভাবে আরেক বড় ভাই সে ধুয়ে নিতেছিল। এবং যাই হোক, ফল যাতে গাছে ছিল সেগুলো তো ধোয়াই লাগবে। তারপর এদিকে রান্না শুরু হয়ে যায়, এবং রান্না করতেছিল আমার এক দাদু। আর সবাই কিন্তু অনেক হ্যাপি ছিল, একে অপরকে হেল্প করতেছিল আর কাজ করতেছিল। আর এদিকে দেখে আমার আরেক বড় ভাই সে তরমুজ কাটতে লাগে, বিপদে পড়ে যায়। সে অনেক কষ্ট করে তরমুজটা কাটে। আর এইদিকে দাদু পাক প্রায় কম্পিটিশন শেষের পথে এসেছিল, এবং দাদুকে অনেক অনেক ধন্যবাদ, কারণ দাদু আজকে আমাদেরকে অনেক হেল্প করেছে এবং দাদু প্রায় কম্পিটিশন পাক শেষ করে ফেলে। আজকে ইফতার আইটেমে ছিল আমাদের বেগুনি, পেঁয়াজি, তরমুজ, শসা, গাজর এবং খুরমা গাজর এবং পোলা। তো যাই হোক, আজকে যেটুকু করতে পেরেছি এটুকুর জন্য অনেক অনেক শুকরিয়া মহান আল্লাহ তাআলার কাছে, কারণ আল্লাহ তাআলা যদি না চাইতেন তাহলে হয়তো আজকে আমরা এই ভালো কাজটা করতে পারতাম না। কিছু রোজাদার ব্যক্তিদের খিলাতে পেরে অনেক অনেক ভালো লাগতেছে, এবং আপনারা সকলেই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।